আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর সবার? কেমন আছো তোমরা? আজকের ভিডিওটা খুবই মজার হবে, কারণ আজকের গল্পটা অন্য দিনের থেকে আলাদা হবে। আজকের গল্পটা শুনলে তোমরা অনেক হাসবে, সত্যি বলতেছি। তাহলে কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করি। শোনো তাহলে। আজকের গল্পটা হচ্ছে গরু চুরির মহা বিপদ। গরু চুরি করতে গিয়ে দেখো কি অবস্থা হয়। রাত বাজে প্রায় 12টা। গ্রামের সবাই ঘুমিয়ে গেছে, শুধু এক লোক জেগে আছে। তার নাম কালা মিয়া। গ্রামের সবাই তাকে বুদ্ধিমান চোর বলে চিনত। সেদিন কালা মিয়ার নজর পড়ল গ্রামের সবচেয়ে মোটা গরুটার উপর। সে মনে মনে বলল, এই গরু বিক্রি করলে তো 1 মাস আরাম করে খেতে পারবো। ধীরে ধীরে সে গরুর মালিক রবিন চাচার বাড়ির দিকে এগিয়ে গেল। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ গরুর কাছে যেতেই গরুটা তার দিকে তাকিয়ে এমন ভাবে হাম্বা ডাক দিল যেন তাকে চিনে ফেলেছে। কালা মিয়া ভয় পেয়ে চারদিকে তাকালো, কেউ নেই। সে সাহস করে দড়ি খুলে গরুটাকে নিয়ে হাঁটা শুরু করলো। কিন্তু কয়েক কদম যেতেই তার পকেটে মোবাইল বেজে উঠল। রিংটোন। চোর ধরো, চোর ধরো। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো, কারণ এই রিংটোন সে কখনো সেটই করেনি। আরো ভয়ের ব্যাপার হলো, মোবাইলের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। কালা মিয়া, গরুটা নিয়ে কোথায় যাচ্ছ? মেসেজটা দেখে তার মুখ শুকিয়ে গেল, কারণ ওই নামটা গ্রামের খুব কম লোকই জানতো। আর সে নিশ্চিত ছিল কেউ তাকে দেখছে না। কালা মিয়ার হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। সে কাঁপা গলায় বলল, কে কে মেসেজ পাঠাইলো? চারদিকে তাকালো, কেউ নেই। গরুটা আবার তার দিকে তাকিয়ে হাম্বা করে ডাক দিল। হঠাৎ আবার একটা মেসেজ এলো, পিছনে তাকাও না। এবার কালা মিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। স্বাভাবিকভাবেই সে সঙ্গে সঙ্গে পিছনে তাকালো, কিন্তু পিছনে কেউ নেই। ঠিক তখনই সামনে থাকা গরুটা দৌড় দিল। আরে থাম থাম বলে কালা মিয়া গরুর পিছনে ছুটল। গরুটা দৌড়াতে দৌড়াতে গ্রামের পুরনো বট গাছের কাছে গিয়ে থামলো। কালা মিয়া হাঁপাতে হাঁপাতে কাছে গেল, দেখে অবাক। গাছের নিচে একটা পুরনো ব্যাগ পড়ে আছে। ব্যাগের উপর একটা কাগজে লেখা, যদি ধনী হতে চাও ব্যাগটা খুলো। কালা মিয়া চারদিকে তাকিয়ে নিশ্চিত হলো কেউ নেই। তারপর ধীরে ধীরে ব্যাগটা খুললো। ভেতরে টাকা নয়, সোনা নয়, একটা পুরনো নকশা, ম্যাপ। ম্যাপের নিচে লেখা গুপ্তধনের পথ। কালা মিয়ার চোখ চকচক করে উঠল। সে ভাবলো, গরু চুরি বাদ, যদি গুপ্তধন পাই তাহলে তো আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ। কিন্তু ঠিক তখনই গাছের উপর থেকে একটা কণ্ঠস্বর ভেসে উঠল, গুপ্তধন নিতে হলে আগে 3টে পরীক্ষা পাশ করতে হবে। কালা মিয়া মাথা তুলে তাকাতেই দেখলো গাছের ডালে কেউ একজন বসে আছে। কালা মিয়া ভয়ে ভয়ে গাছের ডালের দিকে তাকালো। সত্যি একজন বসে আছে। চাঁদের আলোতে মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। লোকটা বলল, গুপ্তধন পেতে হলে 3টে পরীক্ষা দিতে হবে। কালা মিয়া জিজ্ঞেস করলো, আর যদি না দিই? লোকটা হেসে বলল, তাহলে গরুটা ফেরত দিয়ে বাড়ি চলে যাও। গুপ্তধনের কথা শুনে কালা মিয়ার লোভ আরো বেড়ে গেল। সে বলল, ঠিক আছে, পরীক্ষা দেব। লোকটা গাছ থেকে লাফ দিয়ে নিচে নামলো। নেমেই একটা বস্তা তার হাতে ধরিয়ে দিল। বস্তার ভেতরে কি আছে দেখে কালা মিয়া অবাক হয়ে গেল। ভেতরে শুধু আলু। এগুলো নিয়ে কি করব? কালা মিয়া জিজ্ঞেস করলো। লোকটা বলল, প্রথম পরীক্ষা হলো এই আলুগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে হবে। কালা মিয়া রেগে গেল, আমি গুপ্তধন খুঁজতে এসেছি, আলু বিক্রি করতে না। লোকটা শান্তভাবে বলল, যে ছোট কাজ করতে পারে না সে বড় ধনও সামলাতে পারে না। কথাটা শুনে কালা মিয়া চুপ হয়ে গেল। পরদিন সকালে সে আলুর বস্তা নিয়ে বাজারে গেল, কিন্তু বাজারে পৌঁছে দেখে সবাই তার দিকে তাকিয়ে হাসছে, কারণ বস্তার গায়ে বড়